ছাত্রলীগ এখনো আনাচে কানাচে মিছিল করে, ষড়যন্ত্র করে। প্রশাসন কি দেখে না? প্রশাসন কি অস্ত্র? প্রশাসন যদি না দেখে, প্রশাসনকে আমরা চশমা কিনে দিব। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। কিন্তু নতুন বাংলাদেশে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র পরিচালনা করার জন্য, তারা দায়িত্ব পেয়ে আমাদের সাথে তাল বাহানা করতেছে। এই বাংলাদেশের প্রয়োজন এখন জুলাই ঘোষণাপত্র এবং সনদ। তারা একটি বছর আমাদের সাথে অনেক তাল বাহানা করছে, আমরা তাদেরকে কোন প্রকার তাল বাহানা করতে দেব না। তাদের হাতে আর 3টি দিন সময় আছে। এই 3টি দিনের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করে, আবার 36 জুলাই নেমে আসবে। সম্মানিত উপস্থিতি, শেখ হাসিনা এদেশের তরুণ, বৃদ্ধ, মুসলিম, হিন্দু বিভিন্ন সম্প্রদায়ের বুকে গুলি করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা শেখ হাসিনার তার দোষরদের কোন দৃশ্যমান বিচার দেখি নাই। অতি দ্রুত বিচার ব্যবস্থা দৃশ্যমান করে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার করতে হবে। প্রশাসনের বাইরেকে দৃষ্টি আকর্ষণ করছে। বিগত 17টি বছর ইসলামী ছাত্র শিবির যদি বড় মিটিং করে, সেই খবর তারা পেয়ে যেত। তারা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করত। আজ নিষিদ্ধ কোন ছাত্রলীগ এখনো আনাচে কানাচে মিছিল করে, ষড়যন্ত্র করে। প্রশাসন কি দেখে না? প্রশাসন কি অস্ত্র? প্রশাসন যদি না দেখে, প্রশাসনকে আমরা চশমা কিনে দিব। ছাত্রলীগকে বাংলাদেশের রাজপথে কোথাও উঠে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। সম্মানিত ছাত্র জনতা, আমরা আর একটি দলকে হুঁশিয়ার করতে চাই। আমরা তারা 17 বছর বন্ধু ছিলাম, একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু তারা আদর্শ থেকে বেরিয়ে এখন চাঁদাবাদিতে লিপ্ত। বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমরা চাঁদা ছেড়ে আসো, আমাদের সাথে এক কাতারে বুকে বুক মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরকে এখন অনেকে ভয় দেখায়। ইসলামী ছাত্র শিবির তো একমাত্র আল্লাহকে ভয় করে। আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ, আমাদের সাহায্যকারী একমাত্র আল্লাহ। আমরা কারো সাহায্য পরোয়া করি না। সম্মানিত উপস্থিতি, আগামী দিনের যে কোনো আন্দোলন কর্মসূচিতে সকল পর্যায়ের জনশক্তিদের উপস্থিতি কামনা করে আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য মিডিয়া সহ সকল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের